বিষয়টা কাকতালীয় মনে হতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা থেকে পালাতে বাধ্য করার মাত্র ২৪ ঘন্টা আগেও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৯ সালের পরেও তাদের ক্ষমতা স্থায়ী হবে বলে বক্তব্য দিয়েছেন। তিনি এমনভাবে কথা বলেছেন মনে হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না থাকলে দিল্লি ধ্বংস হয়ে যাবে। ৪ আগস্ট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, বিরোধী দল বিশৃঙ্খলা তৈরির চেষ্টায় ব্যস্ত। তাদেরকে স্পষ্ট করে দিতে চাই, ২০২৯ সালের পরেও মোদী আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ২৪ ঘন্টারও কম সময় আগে এমন বক্তব্য দিয়েছেন অমিত। পাকিস্তানের ডন পত্রিকা নেইবার্স হাসিনাস লেসন ফর নিউ দিল্লি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ভারতের এখন শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত। অর্থাৎ যারা ভারতে এমন ক্ষমতার ভবিষ্যৎবাণী করছেন তাদের হাসিনাকে দেখে নিজেদের শুধরে নিতে হবে। কেননা ১৫ বছর ধরে ক্ষমতা কুক্ষিগত করার পরও হাসিনাকে লজ্জাজনকভাবে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে। ডনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কয়েক মাস আগে দেশটিতে যে নির্বাচন হয়েছে সেখানে যারা সাংসদ হয়েছেন তাদের এই বার্তা দেয়া যে নির্বাচনের ভোটাররা মোদীর শাসনের বিরুদ্ধে যে তিরস্কার করেছে তা খুব বেশি গুরুত্বের সাথে নেওয়ার কিছু নেই। যেহেতু ভারতের পার্লামেন্টে এখন একটি উদ্দীপ্ত বিরোধী দল রয়েছে, তাই মোদীর দল বেশ উদ্বিগ্ন। কেননা আগের মতো এবার বিচার বিভাগ এবং আমলাতন্ত্রের অনেকেই মোদীর প্রতিহিংসামূলক এজেন্ডা বাস্তবায়নে উৎসাহী নাও হতে পারে। মোদীর দল ভারতীয় জনতা পার্টির মধ্যেও অবাধ্যতার গুঞ্জন রয়েছে, যা জনগণের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। শেখ হাসিনাও মোদীর মতো এবছরের শুরুতে একক প্রক্রিয়ায় ক্ষমতা এসেছিলেন। সেই নির্বাচনে বিশ্বাসযোগ্যতার বড়ই অভাব ছিল। নির্বাচনে কোনো বিরোধী দল ছিল না, কেননা তারা হাসিনার অধীনে নির্বাচন বর্জন করেছিল। অবাধ ও সুষ্ঠু ভোটের কোনো লক্ষণ ছিল না হাসিনার নির্বাচন। অনেকেই অভিযোগ করেছেন, মোদীও নির্বাচন কমিশনের ওপর প্রভাব বিস্তার করে ক্ষমতা এসেছেন। বিজেপি চেয়েছিল ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করা থেকে দূরে থাকুক। এছাড়া বিরোধী দলের অনেক নেতাকেই বিভিন্ন মামলায় কারাগারে পাঠিয়েছিল মোদী প্রশাসন। কিন্তু ঢাকায় কিছুদিন আগে যা ঘটে গেল তা থেকে মোদী এবং তার দলকে শিক্ষা নেওয়া উচিত। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা সরকারের বিষয়ে তার পর্যবেক্ষণ উপস্থাপন করেছিলেন। সেখানে তিনি বলেছেন, হাসিনা সরকার ছিল একটি মিথ্যা তৈরির কারখানা। একের পর এক মিথ্যা বলে নিজেদের মত প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন হাসিনা, যা প্রতিটি স্বৈরতান্ত্রিক সরকারের পলিসি। একই ধরনের পলিসি মোদী সরকারের তথ্য ও পরিসংখ্যানের দৃষ্টিভঙ্গিতে স্পষ্ট হয়েছে। তবে এমন আচরণ আন্তর্জাতিক মানদণ্ডের পরিপন্থী। এতে গণতান্ত্রিক স্বাস্থ্য খারিজ হয়ে যায়, যার মাধ্যমে প্রবল অস্থিরতা তৈরি হয়। মোদী সরকার এখন ডিজিটাল প্ল্যাটফর্মে গণতন্ত্রের কণ্ঠ রোধ করার চেষ্টা চালাচ্ছে। বিগত ১০ বছরে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে ভারতীয় শাসনের সমস্যা এবং জটিলতা নিরসনে মোদী সরকার ব্যর্থ। মোদীর গত ১০ বছরের শাসনের পর সমাজে অন্যায় এবং বৈষম্য আরো প্রকট হয়েছে। দেশে অগণতান্ত্রিক ধারা সৃষ্টি হয়েছে। অমিত শাহ যাই বলেন না কেন, তাদের বাংলাদেশের পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া উচিত। কেননা বাংলাদেশে স্পষ্ট হয়েছে যে কুক্ষিগত ক্ষমতা কিভাবে গণতন্ত্রের কাছে ফিরিয়ে আনতে হয়। IBTV USA নিউজ ডেস্ক।